ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার আর ক্লাস 12 এর থার্ড সেমিস্টার এক্সামে যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে তার জন্য তোকে একটা এরকম একটা ওএমআর শিট দেবে। তো অবভিয়াসলি দেখ ওএমআর শিট যখন ফিল আপ করবি দেন ওএমআর শিট মানে ক্লাস 11 এ তো তাও স্কুলের পরীক্ষা, বাট ক্লাস 12 এর ক্ষেত্রে এই ওএমআর শিটটা মানে ঠিকঠাক করে লেখাটা খুব জরুরি একটা জিনিস। কেন? তার কারণ হচ্ছে ওএমআর শিটের উপরে দেখবি হচ্ছে কি একটা বারকোড থাকবে। ওই বারকোডে তোর এন্টার ইনফরমেশন দেওয়া আছে। ওই বারকোড অনুযায়ী বাই চান্স তোর যদি ওএমআর শিটটা ধর ভুলভাল কিছু হয়ে গেল, মানে তোর মার্কিং করতে ভুলভাল হলো, তাহলে কিন্তু ওএমআর শিটটা ক্যান্সেল হয়ে যাবে। এমনও পসিবল নয় যে তুই আরেকটা ওএমআর শিটে আনসার নিবি, এটা পসিবল না। তার কারণ তোর নাম রোল নাম্বার দিয়ে ওই ওএমআর শিটটাই জেনারেট হয়েছে। কথা বুঝতে পেরেছো? তাহলে এরকম একটা সিচুয়েশনে ওএমআর শিট ফিল আপ করা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, একটাও ভুল করা যাবে না। ফার্স্ট যে জিনিসটা এক্সাম হলে গিয়ে করবি সেটাতে আননেসেসারি কারোর সঙ্গে কথা বলবি না, প্যানিক করবি না। আমি তোকে প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি, তুই সেইভাবে প্রসেসটাকে ফিল আপ করবি, বাট কারোর সঙ্গে আননেসেসারি বেশি কথা বলবি না। জানবি এখানে কথা বললেই তোর ভুল হবে। প্যানিক করবি না, এই তুই কি করেছিস, তুই কি করেছিস, এরকম না। তুই তো বুঝতে পারছিস। দেখ একদম সহজ জিনিস, ব্যাপারটা কিরকম দেখ। ফার্স্ট অফ অল দেখ যে দেখবি ওই পেজে একটা ইনস্ট্রাকশনের পেজ জায়গা দেওয়া আছে। দেখ কি বলছে, দিস শিট শুড নট বি ফোল্ডেড এন্ড ক্রাশ। দেখবি ওএমআর শিটটা তোর স্ক্যান করা হবে, তাতে কখনোই যেন তুই ওএমআর শিটটাকে মানে ভাঁজ করবি না। তাহলে কিন্তু ওই ওসিআর যে সিস্টেমটা রয়েছে তাতে স্ক্যানিং এ প্রবলেম হবে। নেক্সট দেখ, ইউজ অনলি ব্ল্যাক পেন, বল পেন, ব্লু আর ব্ল্যাক। আমি সাজেস্ট করব অবশ্যই, যেহেতু তোর পেজটা স্ক্যান হবে, ব্ল্যাক পেন দিয়েই করবি, ঠিক আছে? কিরকম ব্ল্যাক পেন? যে পেনটা ধর তুই পরীক্ষায় যখন লিখতে যাচ্ছিস, যে পেনটা অ্যাটলিস্ট যেন মানে তোর কিছুদিন আগে থেকে লেখা হয়েছে। একদম নতুন পেন নিয়ে গেছিস দেখবি দাগ পড়বে না, হালকা দাগ পড়বে, এরকমটা নয়। একটু যে পেনটা অ্যাটলিস্ট তুই সপ্তাহখানেক লিখছিস সেই ধরনের ব্ল্যাক পেন, এরকম যেন তোর কাছে দুটো বা তিনটে ব্ল্যাক পেন থাকে। কারোর সঙ্গে পেন শেয়ার, ভাই আমি নিয়ে আসিনি তুই আমাকে এটা দে, এরকম নয়। যে আমি পরীক্ষাটা পরীক্ষার মতো করেই দিতে হবে, ঠিক আছে? নেক্সট দেখ, ইউজ অফ পেন্সিল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। পেন্সিলের ইউজ করা যাবে না। অনেকে দেখবে এরকম করে, আগে আমি পেন্সিল দিয়ে দাগ দেবো, এবিসিডি আমি কি ভুল করলাম ঠিক করলাম, তারপর ওটা আবার মুছে আবার পেন দিয়ে লিখবো। জানবে ওএমআর শিটের ওই যে পেজের টেক্সচার নষ্ট হচ্ছে। এবার বাই চান্স তুমি ধরো এই ঘষাঘষি করলে, কিছু একটা করলে, পেজটা নষ্ট হলো বা তোমার কোথাও একটা ভুল হলো, এইরকম করবে না। একবার আমি পেন্সিল দিয়ে দাগ মারছি, পরে পেন দিয়ে দাগ মারছি, এরকম কিচ্ছু করবে না। নেক্সট হচ্ছে সার্কেল শুড বি ডার্কেন কমপ্লিটলি অ্যান্ড প্রপারলি। মানে কি প্রপার ওয়েতে সার্কেল গুলোকে মার্ক করবে, যাতে একদম যেন সার্কেলটা ভরাট হয়। আমি দেখিয়ে দেবো কিরকম ভাবে। কাটিং অ্যান্ড ইরেজিং অফ দ্য শিট ইজ নট অ্যালাউড, যেন কোনো ছিঁড়ে না যায়, বা কোথাও ধরো তুমি হোয়াইটনার ইউজ করে যে ইরেজার দিয়ে মুছেছো, এরকম কিছু কাজ করবে না। নেক্সট দেখো, ডু নট ইউজ এনি স্ট্রে মার্কস অন দ্য শিট। মানে কি স্ট্রে মার্ক? মানে দাগ পড়ে গেছে, বাট তুমি টিক মেরেছো কোয়েশ্চেনের পাশে পাশে। আমি এরকম অনেককে দেখেছি কোয়েশ্চেন লিখেছে তো 1 2 3 4 করে, ওখানে আবার পাশে পাশে টিক করেছে। বাবু এটা তোমার কোয়েশ্চেন পেপার না, ওটা আনসার শিট, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইরকম আননেসেসারি কোনো মার্ক ওখানে করা যাবে না। রাদার কোনটুকু বাবু দেখ, এই যে বক্সটা রয়েছে না, এই বক্সের মধ্যে তো করাই যাবে না। যেটুকু জায়গা আমাদের পেজে স্ক্যান হবে সেখানে যে আননেসেসারি কোনো রকম মার্ক না থাকে। মার্ক থাকলে কি হবে, কোয়েশ্চেন কিন্তু অবভিয়াসলি ওসিআর এ এরার আসবে, তোমার খাতা চেক করতে পারবে না। ইনফ্যাক্ট অনেকে দেখবে কিরকম করে বলতো, একটা অপশনের মধ্যে মানে একটা কোয়েশ্চেনের 4টে অপশনের মধ্যে 2টো দাগিয়ে দিয়েছে, এন্টায়ার খাতা কিন্তু এরর আসবে, ঠিক আছে? এবার দেখো বোর্ডস এর জন্য, যেটা কি বোর্ডস তোমাদের জন্য অনেক বেশি অ্যাফেকশনেট, সহানুভূতিশীল, দ্যাটস ওয়াই তারা কি করবে, কিছু জিনিস তোমাকে মার্সি করবে। বাট এটার জন্য বাই চান্স ধরো তোমার কোনো কনসিকুয়েন্সেস ডেভেলপ করলো, এটা আমরা কেউ চাই না। তো দ্যাটস ওয়াই একটু সচেতন ভাবে লিখবে। দেখ হচ্ছে কি রং মেথডস, দেখ ডু নট ইউজ মার্কার অর হোয়াইট ফ্লুইড টু হাইড দ্য মার্ক। মানে মার্কার ইউজ করলে বা হচ্ছে হোয়াইট ফ্লুইড মানে হোয়াইটনার ইউজ করে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করলে এরকম কিছু করবে না, তার কারণ কিন্তু সিস্টেম এরর আসবে। দেখ রং মেথডস এর মধ্যে দেখ কতগুলো রং মেথড, মানে তার ক্রস দিয়েছিস, হিজিবিজি করেছিস, টিক মেরেছিস, এসব কিছু করা যাবে না। রাইট মেথডটা দেখ নিচে একদম মেনশন করা আছে, ভরাট করে যে কালো করতে হবে, তাই না? এই প্রসেসটা যেন থাকে। তাহলে অবভিয়াসলি ইনস্ট্রাকশনের এই জায়গাগুলো ঠিকঠাক দেখবে। এবার কিভাবে
ওএমআর শিট ফিল আপ করবে সেটা দেখ বাবু। দেখ ফার্স্টে নেম আছে, ঠিক আছে, নেম যখন লিখবে ওখানে দেখবে বোর্ডের ওএমআর শিটে একদম লেখা থাকবে ক্যাপিটালের নেম লিখতে হবে, ঠিক আছে। মানে কি দেখ একদম ক্যাপসে, কথা বোঝা গেছে। ঠান্ডা মাথায় লিখবে, তাড়াহুড়ো করবে না। নিজের নাম ব্যাচে আমরা যখন প্র্যাকটিস করবো সেম ওয়েতে প্র্যাকটিস করবে, ক্যাপসে লিখবে। এবার দেখ ব্যাচের জায়গায় ওখানে কি থাকবে বলতো, রোল নাম্বার থাকবে। আমি এখানে ব্যাচ লিখেছি, তোমার এটা মেনশন, এখানে ব্যাচের নাম্বারটা একটু মেনশন করে দেবে, বাট এখানে তোমার রোল নাম্বার লিখতে হবে। নেক্সট হচ্ছে এখানে আমি মোবাইল নাম্বার দিয়েছি, ওখানে তোমার রোল সেকশন ক্লাস 11 এর জন্য 12 এর জন্য দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে কি রোল নাম্বার, একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আর অবভিয়াসলি ডেট ওখানে মেনশন করে দেওয়া থাকবে, যেখানে দেখবে টিচারের মানে ইনভিজিলেটর যে রয়েছে বা এক্সামিনার যে রয়েছে তার ওখানে দেখবে সাইন করার জায়গা থাকবে। এটা গেল। এবার দেখ ক্যান্ডিডেট সিগনেচার যেটা রয়েছে, অবভিয়াসলি ক্যান্ডিডেট সিগনেচারে তুমি তোমার সিগনেচার করবে। তোমরা নিশ্চয়ই সিগনেচার কিভাবে করো, ফুল নেমে সিগনেচার করো, সেরকম করবে। আর নিচে দেখবে ইনভিজিলেটর কি করবে, সাইন করবে, ঠিক আছে। তো এটা অবভিয়াসলি তুমি করাবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রোল নাম্বার আর টেস্ট আইডি। এইটা একটু মন দিয়ে দেখ, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বাবু। দেখ লেটস সে তোর রোল নাম্বার হচ্ছে গিয়ে 9432678421, লেটস সে হতেই পারে এটা তোর রোল নাম্বার। এবার দেখ বোর্ডে দেখবে এরকম রোল নাম্বার আসবে। এবার এই রোল নাম্বারটাকে না তোকে এখানে প্রপারলি মেনশন করতে হবে, এবং ওসিআর এইভাবেই তোর রোল নাম্বারটাকে আইডেন্টিফাই করবে, ওটার সঙ্গে ম্যাচ করাবে যে এটা তোরই খাতা। এবার এইটা যখন হবে অবভিয়াসলি তোকে একটুখানি ধৈর্য ধরে কাজ করতে হবে। কিরকম, দেখ যদি এটা 9 হয় তাহলে তোকে এখানে 9 এর এই জায়গাটা ভরাট করতে হবে, কথা বুঝতে পারছিস? বুঝতে পারছিস তো? এবার দেখ 4 যদি হয়, পরের লাইনে 4 আছে, তাহলে দেখ 4 এর এইটা আছে, এইটা মার্ক করতে হবে। আগে কি করবি বলতো, আগে বাউন্ডারিটা মার্ক করে নিবি, তারপর ভেতরটা ভরাট করবি। 3 যদি হয় তাহলে এটা 3, 2 যদি হয় তাহলে এটা 2, 6 যদি হয় তাহলে অবভিয়াসলি দেখ এটা 6। নেক্সট দেখ 7 যদি হয় তাহলে দেখ এটা 7। বাবু এখানেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, এটা একটু ঠান্ডা মাথায় দেখবে। নেক্সট ধর কোয়েশ্চেন নাম্বার 8, এর পরের নাম্বার যদি 8 হয় এটা 8 হবে। নেক্সট যদি ধর 4 হয় তাহলে অবভিয়াসলি দেখ এটা 4 হবে। নেক্সট যদি 2 হয় তাহলে দেখ এটা 2 হবে, আর তারপরে 1 হবে। এবার ধর দেখবি তোর টেস্ট আইডি একটা আইডি দেবে। নেক্সট ধর হচ্ছে গিয়ে 012, এটা হচ্ছে তোর আইডি। তাহলে দেখ 0 কোথায়, এখানে। 1 কোথায়, এখানে। 2 কোথায়, এখানে। বাবু দেখ এটা পড়াটা কি খুব কঠিন কাজ ছিল? না, কিন্তু এটার জন্য যেটা দরকার সেটা পেশেন্স, ধৈর্য ধর সহকারে করবে। এই তুই কি করেছিস, আমি কি করেছি, এইসব করবে না, ঠিক আছে। নেক্সট দেখ, এবার দেখ কোয়েশ্চেন আনসার আমাদের 40টা কোয়েশ্চেন আনসার আছে, যেটা এবিসিডি হবে তুমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছ। এবার ধরো লেটস সে একেরটা কি হবে, সি হবে আনসার। আগে কি করবে, এই জায়গাটা মানে সাইডটাকে মার্ক করে নিয়ে তারপর ভরাট করবে। বাবু এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, ঠিক আছে। ডুয়েটটা ধরো হচ্ছে কি বি হলো, বিটা এরম করে করবে, একদম নর্মাল বল পেন দিয়ে সুন্দর করে করবে, এরকম নয়। বা ধরো হচ্ছে কি এরম এরম করে ছেড়ে দিলে, এরকমটা নয়, এসব করা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু একদম ভুল প্রসেস, এটাকে প্রপার ওয়েতে তুমি ফিল আপ করবে। এরকম ভাবে 40টা ফিল আপ করবে। এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনের মাঝখানে যেন কোনো রকমের আননেসেসারি আনওয়ান্টেড মার্ক দাগ যেন না পড়ে, এটা একটু মেক শিওর করতে হবে। এইভাবে এটা দেখো করতে কিন্তু বেশি সময় লাগার কথা না। তুমি যখন যখন যে কোনো ব্যাচে যখন পরীক্ষা দেবে অবভিয়াসলি ওএমআর এ পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, যেটা আমি তোমার ওএমআর শিটটা দিলাম। অবভিয়াসলি যে জিনিসটা করবে, প্রপার ওয়েতে ওএমআর শিটে মার্কিং করে তারপর পরীক্ষা দেবে। জানবে তোমার জন্য কিন্তু এক্সামে একটাই ওএমআর শিট অ্যালট হবে, তো একটু সিরিয়াসলি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। এখন সেইভাবেই প্র্যাকটিস করবে। নাম যেরকম ভাবে লিখতে বলেছি সেটাই, রোল নাম্বার আমি অবভিয়াসলি ব্যাচের পরীক্ষায় রোল নাম্বার নেই, তো সেক্ষেত্রে তোমরা পরীক্ষার সময় যেটা রোল নাম্বার তোমার স্কুলে হবে বা বোর্ডস এর এক্সামে হবে সেটা কিন্তু প্রপার ওয়েতে মেনশন করবে, ঠিক আছে। করতে থাক বাবা।